অন্ন ভাণ্ডারের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আমি অন্য রান্নাঘরে আজকের একটা জনপ্রিয় রেসিপি কচু শাক। তবে কচু শাকটা আমি কীভাবে রান্না করি সঙ্গে থাকুন। আমার শাশুড়ি মা কচু শাকটা কেটে দিয়েছে আর আমি ভালো করে বেসিংয়ে ফেলে ধুয়ে নিচ্ছি। হাতে একটু লবণ আর একটু তেল মেখে নিয়েছিলাম, তা না হলে অনেক সময় হাত চুলকোয় তো ধোয়ার সময়। তো বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব। তবে আমি এটা সেদ্ধ করব না, একটু ভাপিয়েই নামিয়ে নেব। ঢেকে দিলাম। কচু শাক আমার ভীষণ প্রিয় খাবার, তাই মাঝে মাঝেই বাড়িতে কচু শাক আনা হয়, রান্না হয়। আর ইলিশ মাছের মুড়ো দিয়ে সে তো কোনো কথাই নেই, আরও ভালো লাগে। তো কচু শাক দিকে সেদ্ধ হয়ে গেছে, মানে ভাপানো হয়ে গেছে। এবার একটা ছাঁকনি ঝুড়িতে আমি নামিয়ে নেব। দেখুন, এটা বেশি সেদ্ধ করিনি, একটু ভাপিয়ে নিয়েছি। বেশি সেদ্ধ করে নিলে কচু শাক থেকে যে উপকারটা আমরা পাবো সেটা কিন্তু আর পাবো না। সেই জন্য বেশি সেদ্ধ করবেন না, একটু ভাপিয়েই নামিয়ে নেবেন, কেমন? তো এবার একটা ছাঁকনি ঝুড়িতে আমি ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এবার আমি ওভেনে কড়াটা বসিয়ে দেব। বসিয়ে দিয়ে ভেজে নেব ইলিশ মাছের মুড়ো। এই ইলিশ মাছের মুড়োটা ফ্রিজেই ছিল। আমি লবণ হলুদ মেখে নেব। লবণ হলুদ মেখে কড়াতে বসিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে মেখে রাখা ইলিশ মাছের মুড়োটা দিয়ে দিলাম। ইলিশ মাছের মুড়ো দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন, মুড়োটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটু নিচের পিঠটাও একটু ভেজে নেব। বাস হয়ে গেছে। এবার প্লেটে তুলে নিলাম। এরপরে ওই তেলের উপরেই আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর তেলের উপরে দিয়ে দিলাম কালো জিরে। এরপরে দিয়ে দিলাম একটা টমেটো, কিছুটা জিরের গুঁড়ো, হলুদ, লবণ আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম লবণ, দিয়ে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু কষিয়ে নেব। এরপরে দিয়ে দেবো ওই 2 থেকে 3 চামচ জল, দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নেব। মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেব ভাপিয়ে রাখা কচু শাক। কচু শাকগুলো আমি কড়াতে দিয়ে দিলাম। তারপরে ভালো করে কষিয়ে নেব, মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মশলার সঙ্গে নেড়েচেড়ে নিলাম। এরপরে একটা মশলা রেডি করে নেব। বেশি কিছু মশলা দিয়ে আজকে আমি রান্না করব না, পেঁয়াজ রসুন কিছুই দেব না। আজকে খুব সামান্য মশলাতেই রান্না করব, তাই আমি একটা মশলা রেডি করে নেব। দেখুন, কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর, বেশ জলটাও শুকিয়ে গেছে। কচু শাক রান্না করার সময় যদি একটু জল জল থাকে, ভালো করে শুকিয়ে না নেওয়া হয়, তাহলে কিন্তু অনেক সময় গলা চুলকোয়। তাই ভালো করে শুকিয়ে নিতে হবে। ভালো করে জলটা টেনে নিলে কিন্তু আর গলা চুলকোবে না। তো আমি এদিকে একটা মশলা রেডি করে নেব। আমি আজকে খুব হালকা মশলায় রান্না করব। দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, 1 চামচ সর্ষে, হালকা একটু ভেজে নেব। একটু ভেজেই নামিয়ে নেব। এদিকে কচু শাকটা আমি আর একটু নেড়ে দিচ্ছি। বেশি তেল মশলা দিলাম না আজকে। এই হালকা তেল মশলাতেও কিন্তু কচু শাক খেতে বেশ ভালোই লাগে। তো এবার আমি মশলাটা গুঁড়ো করে নেব। দেখুন, বেশি কিন্তু ভাজিনি, হালকা ভেজেছি। তো এবারে ভালো করে একটু গুঁড়ো করে নেব।
মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। এবার দেখুন বেশি মিহি করে করিনি, একটু গোটা গোটা হালকা দানা দানাই রেখেছি। এরপরে দিয়ে দেব ভেজে রাখা মাছের মুড়োটা। একদম টেনে গেছে। আগেই মশলাটা দিয়ে দিলাম, মশলাটা ভালো করে দিয়ে মিশিয়ে নেব। কচু শাক কিন্তু এরকম সর্ষে কালো জিরে রোস্ট করে যদি রান্না করা হয় খেতে কিন্তু খুব ভালো লাগে। তো মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম আবার। এরপরে দিয়ে দেব এই যে ভেজে রাখা মাছের মুড়োটা দিয়ে দিলাম। দেখুন, দিয়ে একটু খুন্তি দিয়ে ভালো করে ভেঙে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। কচু শাক রান্নাটা প্রায় আমার রেডির দিকে। এরপরে দিয়ে দেব সামান্য একটু চিনি। কচু শাক রান্নায় কিন্তু একটু চিনি না দিলে ভালো লাগবে না, একটু চিনি দিয়ে দিলাম। এরপরে চিনিটুকু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমার কচু শাক রান্নাটা রেডি হয়ে গেছে। আপনাদের আজকের কচু শাকের রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে কেমন জানাবেন। একদম হালকা মশলায় রান্না করেছি, অল্প তেলে। দেখুন, এবার নামিয়ে নেব। এরপরে নামিয়ে নেব, বেশ গরম গরম ভাতে পরিবেশন করব। আপনারা এইভাবে কচু শাক বানিয়ে খাবেন কালো জিরে সর্ষে দিয়ে, ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, কেমন?